নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে খুবই টেস্টি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা হাফ কাপ সরষের তেল। তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা অবশ্যই কম করে নিও। দিয়ে দেবো এখানে একটা তেজপাতা, এক টুকরো দালচিনি, হাফ জাবিত্রি দিলাম, একটা স্টার ফুল, 3টে ছোট ইলাইচি আর একটা বড় ইলাইচি, 1 চামচ দেব গোটা জিরে। সব জিনিসগুলোকে আমরা প্রথমে ভেজে নেব। এবার দিয়ে দেব আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরও 2 মিনিট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এখানে 2 চামচ রেড চিলি পাউডার, ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। লবণ দিলাম স্বাদ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার আর দেব এখানে 1 চামচ জিরা পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখেই বুঝতে পারছো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন এভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাবে দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট। অল্প একটু জারেতে জল দিয়ে দেব মশলাতে। এবার মশলাটাকে আমরা আবার ভাজবো 4-5 মিনিট, যতক্ষণ না আবার মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই চিকেনটা খেতে পারবে। খেতে কিন্তু দারুণ লাগে। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এইভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে চিকেন দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব আর 3 থেকে 4 মিনিট আমরা চিকেনটাকে একটু খুলে কষিয়ে নেব। তো দেখো এইভাবে বীজখানে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট একটু হালকা কষিয়ে নিলাম চিকেনকে। এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেতে 15 মিনিটের জন্য, কিন্তু বীজখানে খুলে আমরা বারবার চেকও করতে থাকবো যাতে চিকেনটা কড়াইতে জ্বলে না যায়। 15 মিনিট পর আমাদের চিকেনটা দেখেই বুঝতে পারছো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে 2 চামচ বাটার চাইলে তোমরা এখানে কমও করতে পারো। 4-5টা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা। ভালো করে এবার মিক্স করে নেব আর লো ফ্লেমেতে আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে হতে দেব 12 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না চিকেন আমাদের ভালোভাবে সফট হচ্ছে। কিন্তু বীজখানে তোমরা খুলে বারবার চেকও করতে থেকো যাতে চিকেনটা জ্বলে না যায়। 15 মিনিট পর আমাদের চিকেন পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো এই চিকেনটা খেতে কতটা টেস্টি হবে। বিশ্বাস করো, দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো ভালো করে মিক্স করে নিলাম, এবার আমরা চিকেনকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর বানানোর পর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।